আজকে সন্ধ্যায় কি দেব সেটা চিন্তা করছিলাম। তা সন্ধ্যায় না দিয়ে একেবারে রাতের ডিনারও বলা যেতে পারে। থাই স্যুপ করব আর উইংস ফ্রাই করব। এখন তো আর সন্ধ্যা বলা যায় না, আজানই দেয় হলো 7টার দিকে। সেই জন্য দেখো দেখতে দেখতে 8টা 9টাই বেজে যায়। কোনো কিছু রেডি করে খেতে খেতে কিন্তু 8:30 9টা বেজেই যায়। আর আমি যখন রেডি হয়ে রান্নাঘরের দিকে আসছিলাম সে সময় দেখি আমার বড় ছেলে ওয়েব সিরিজ দেখছে। বাচ্চারা তো বড় হচ্ছে, ওদের প্রাইভেসি আছে, এটা ঠিক আছে, কিন্তু একেবারে ছেড়ে দেওয়াটাও ঠিক না। আমাদের বাপ মারা কিন্তু দেখা যেত যে আমরা বড় হওয়ার বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সব কিছু তারা চেক করতো, দেখাশোনা করতো, মানে সব কিছু খেয়াল বা খবর রাখতো। এখন তো বাচ্চাদের প্রাইভেসি বলতে মানে তারা একেবারে আলাদা জগতে যাবে, বাপ মারা কেউ তার মধ্যে এন্ট্রি করতে পারবে না। এই জিনিসটা না আমার এখনও ভালো লাগে না, আগেও ভালো লাগতো না, এখনও ভালো লাগে না। যাই হোক, থাই স্যুপ বানানোর জন্য প্রথমে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে তেলের মধ্যে দিয়ে চিকেনটা একটু ভাজা ভাজা করে নিলাম। আর তার মধ্যে আদা রসুন একটু চিকেন পাউডারটা দিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। থাই স্যুপে কিন্তু সবসময় চিকেন কিউব দিলে খুব বেশি মজা হয়। আমার তো যেহেতু চিকেন কিউব নেই সেই জন্য চিকেন পাউডার দিলাম। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা অনেক কমে আসবে তখন আমি ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার, সস আর সেই সাথে চিনি আর একটু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে দেব। স্যুপের মধ্যে যখন ডিমটা দেব তখন এক হাত দিয়ে ডিমটা ঢালবো আর এক হাত দিয়ে স্যুপটা খুব ভালোভাবে নাড়তে থাকবো, যেন স্যুপের মধ্যে ডিমের স্ক্র্যাম্বল না তৈরি হয়। যদিও ডিমের কুসুমের মধ্যে একটু সামান্য পানি দিয়ে নিয়েছি তো স্ক্র্যাম্বল হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও যদি হয়ে যায় সেই জন্য সবসময় এক হাত দিয়ে নাড়তে থাকতে হবে আর এক হাত দিয়ে ঢালতে হবে। আমার বাসায় থাই পাতা ছিল না, তাই আমি শুধু লেবুর রস দিয়ে নামিয়ে নিয়েছি। ও আরেকটা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমার কাছে থাই পাতা ছিল না তাই থাই পাতা দেইনি। তোমরা চাইলে কিন্তু থাই পাতার পরিবর্তে কিন্তু লেবু পাতা দিতে পারো, তবে লেবু পাতা দিয়ে কিছুক্ষণ পরেই তুলে ফেলতে হবে, নাহলে পুরো স্যুপটাই একেবারে তেতো হয়ে যাবে। সেই সাথে কিন্তু আবার চিকেন উইংসও কিন্তু ভেজে নিলাম। এই চিকেন উইংসের রেসিপি যেহেতু তোমাদের জানা আছে, সবসময় আমি বলি, সেই জন্য আর নতুন করে কিছু বললাম না। আমার বাচ্চারা কোনো ভালো মন্দ কোনো কিছু রান্নাবান্না করলে তখন কিন্তু আমার বড় ছেলে সব সময় কাজে এগিয়ে আসে। আর কি করব বলো, ওরা কাজ না করলে আমার তো কোনো মেয়ে নেই বা কোনো হেল্পিং হ্যান্ডে এই বিকেলবেলা থাকে না, সব কাজ তো নিজেরই করতে হয়। রান্না যখন করছিলাম তখন আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছিল। ওকে বললাম ফ্রেশ হয়ে যেতে, কারণ আমরা সবাই মিলে একসাথে আজকে নাস্তা করব। আজকের সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে, আমার রাতের ডিনারটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এরই মাঝে আমার 2 ছেলের সাথে খেলা নিয়ে অনেক গল্প হচ্ছিল। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।